কাল থেকে শুরু হচ্ছে বিপিএল খেলা। এই বিপিএল খেলায় ইতিমধ্যেই প্রতিটা দল তারা নির্দিষ্ট খেলোয়াড়দের নিয়ে গুছিয়ে ফেলেছে। সেই হিসাবে সিলেটের দলও তারা মোটামুটি মানে একটা দল গঠন করেছে। কিন্তু একটু আগে একটা খবর পেলাম বা দেখলাম সোশ্যাল মিডিয়া, যেটা সিলেটের একটা আনকরা একটা প্লেয়ারকে অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে, যার নাম হচ্ছে আরিফুল হক। এর আসলে নামটাও আসলে আমার কাছে মনে হয় যে অনেক দর্শক আসলে জানেই না, কিন্তু সেই আনকরা একটা প্লেয়ারকে আসলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। এমনিতেই সিলেটের একটা দলটা আসলে খুবই নর্মাল একটা দল। দলের মধ্যে কোনো তারকা ভালো কোনো প্লেয়ার নেই যে দলটা ভালো করতে পারে। প্রতি বছরই এরকম আনকরা দল গঠন করে সিলেট। তার উপরে এবার শুনতে পাচ্ছি যে একটা আনকরা একটা প্লেয়ারকে অধিনায়কের দায়িত্ব দিচ্ছে। আসলে সিলেটের মালিকের মাথায় যে কি বুট চেপেছে একমাত্র আল্লাহই জানে। ভালো কোনো প্লেয়ারও নিতে পারেনি, আবার অধিনায়ক দিচ্ছে একটাকে যাকে কখনো খেলতেই দেখিনি ঠিকমতো, যাদের লিগেও বিভিন্ন লিগ আছে বা বিভিন্ন ঘরোয়া লিগেও তেমন একটা ভালো পারফরমেন্স করতে দেখিনি, শুনিনি ঠিকমতো আসলে তার নামটা, তাকে দেওয়া হচ্ছে অধিনায়ক। আসলে সিলেট প্রথমেই গুমারা খাবে। সিলেট প্রথম রাউন্ড থেকেই আমার কাছে মনে হয় বিদায় হয়ে যাবে। এক তো সিলেটের দল ভালো হয়নি, দ্বিতীয়ত অধিনায়ক দিচ্ছে একটাকে। টোটাল আকর্ষণটাই কমে যাবে সিলেটের দর্শকের এই বিপিএলে। কারণ একজন তারকা খেলোয়াড়দের দিলে হয়তো দর্শকদের আকর্ষণ থাকতো, কিন্তু এই আনকরা একটা প্লেয়ারকে দেওয়ায় মানুষের আকর্ষণ থাকবে না। মালিকের মাথায় কী যে ভূত চেপেছে একমাত্র আল্লাহই জানে।